আজকে আমরা এমন একটা প্যাসেজ করব যেটা অলরেডি কয়েকবার পরীক্ষা আসছে। সো যারা সামনে এক্সাম দিবেন তাদের পরীক্ষা আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এটা একটা প্যাসেজ 3। প্যাসেজটার নাম হচ্ছে ফলস প্রফেটস। যেহেতু প্যাসেজ 3 ভিডিওটা একটু স্ট্রেচি লেন্দি হবে, তো যারা মনোযোগ দিয়ে দেখতে পারবেন তারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আর যাদের এত ধৈর্য নয় তারা এখান থেকে স্কিপ করতে পারেন। আমি দোয়া করতেছি কারো না কোনো পরীক্ষায় যেন প্যাসেজটা কমন পড়ে যায়। মনে করতেছেন যে একটা প্যাসেজ 3 আপনার কমন পড়ে গেছে, আপনার এখানে তো ব্যান্ড 6.5 6 7 কেউ আটকাইতেই পারবে না। এই ধরনের পরীক্ষা আসা প্যাসেজ আপনি কোথায় পাবেন? ওটার জন্য আপনাকে আমার সিক্রেট পোর্টালের অ্যাক্সেস নিতে হবে। এখানে যে শুধুমাত্র আপনি রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলো পাবেন তা না, আপনি এমন কিছু ইম্পর্ট্যান্ট এবং খুবই ইউজফুল কিছু টুলস পাবেন যেগুলো আপনার যেই প্রিপারেশনটা আছে সেটাকে আরও অনেক বেশি স্মুথ করে দিবে। প্যাসেজ কমন পড়ার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, তাই না? বাট তাও আমি এমন কিছু জিনিস অ্যাড করছি যেন আপনার মনে না হয় যে আমার এই 1,000 টাকা পুরোটাই নষ্ট হয়েছে। আমি খুঁজে খুঁজে সব থেকে ইম্পর্টেন্ট প্যাসেজগুলোই কালেক্ট করছি, অ্যান্ড এখানে এমন কিছু প্যাসেজও আছে যেগুলো আপনি গুগলে সার্চ করলেও পাবেন না, যেরকম মোস্ট প্রবাবলি এই প্যাসেজটাই কোথাও অ্যাভেলেবেল নাই, অ্যান্ড এর সলিউশনটাও কোথাও নাই। তো আজকে চলেন আমরা এটাকে সলভ করি অ্যান্ড দেখা যাক, হয়তো বা আমার কিছু আনসার ভুলও থাকতে পারে। যদি এরকম মনে হয় আপনার কোনো কিছু যে আনসারটা ভুল হয়েছে, তাহলে অবশ্যই এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার একটা নতুন ব্যাচ শুরু হইতেছে রাইটিং আর স্পিকিংয়ের উপরে, যেখানে আপনাকে খুবই সুন্দর ওয়েতে রাইটিং এবং স্পিকিং দুটো মডিউল কমপ্লিট করে দেওয়া হবে। আশা করা যায় কোর্স শেষে আপনি 6.5 to 6 পেয়ে যাবেন। আমি বলবো না যে হচ্ছে আপনার 7.5 এরকম যদি হায়ার টার্গেট থেকে, তাহলে আপনি কোনো কোর্সই করেন, কারণ ওরা এমনিতেই পেয়ে যায়। কিন্তু যারা 5.5-এর মধ্যে আটকে আছেন, বাট একটু জাস্ট পুশের দরকার, একটু স্কোরটা বাড়ানোর দরকার, তারা চাইলে আমার এখানে করতে পারেন। আমাদের এই প্যাসেজটা ফার্স্টে ছিল কিছু এমসিকিউ, তারপর ছিল ইয়েস নো নট গিভেন, এবং সর্বশেষ হচ্ছে সামারি কমপ্লিশন। নর্মালি এরকমই কিন্তু প্যাসেজ 3-তে আসেন। এখন যখন আপনার এমসিকিউ প্রথমে আসে, আপনি কি সিরিয়ালটা ব্রেক করবেন? কখনোই না, আপনি সিরিয়ালি করে যাবেন। তো এমসিকিউ করার সময় আপনি কখনোই শুরুতে অপশনগুলো চেক করবেন না, এটা মাথায় রাখবেন। কারণ শুরুতে যখন আপনি অপশনটা চেক করে ফেলেন, তখন অনেক সময় এরকম দেখা যায় যে একটা অপশনের মতো, নট এক্স্যাক্টলি ওইটা, বাট ওই অপশনটার মতো একটা কথা আপনি শুরুতে পেয়ে যাবেন। পরে দেখা যায় যে হচ্ছে, যেহেতু আপনার অপশনটা মাথার মধ্যে ছিল, আপনার ব্রেইন এরকম একটা বায়াসনেস তৈরি করে ফেলে ওই অপশনটার জন্য। সো তখন আপনার রং আনসারটা সিলেক্ট করে ফেলার একটা টেন্ডেন্সি থাকে। এটা থেকে পুরোপুরি দূরে থাকার জন্য বা সেফ থাকার জন্য আপনি শুরুতে অপশনগুলো পড়বেন না, এই জন্য আমি এখানে হাইডই করে দিচ্ছি অপশনগুলো। তাহলে আমরা ফার্স্টে কী করবো? আমরা হচ্ছে ফার্স্টে আমাদের প্রশ্নটা যেটা বলতেছে সেটা ভালো করে বুঝবো। প্রশ্নের আনসারটা আমরা প্যারাগ্রাফ থেকে খুঁজে বের করার চেষ্টা করবো। দেন ওইখান থেকে আমরা যা পাইছি সেটার সাথে আমাদের যে অপশনটা মিলে ওইটাকে আমরা আনসার করবো। প্রথম প্রশ্ন বলতেছে, হোয়াট ইজ দ্য রিভিউয়ার ডুইং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? রিভিউয়ার ফার্স্ট প্যারাগ্রাফে কী করতেছে? এখন চলো আমরা ফার্স্ট প্যারাগ্রাফে যে অ্যাকচুয়ালি বুঝে আসি যে সে কী করতেছে, তারপর আমরা অপশনের সাথে মিলাবো। James Hopes is a historian who has written numerous books on business management. One of his best known book is False Prophets, which covers the phenomenon of business management gurus. ওকে, সো তার বইটা কি কভার করে? বিজনেস ম্যানেজমেন্ট গুরুজদেরকে কভার করে। ঠিক আছে। ইন দ্য ইউএসএ দ্যাট স্টার্টেড টুয়ার্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি অ্যান্ড হ্যাজ কন্টিনিউড টু প্রেজেন্ট, যেটা অনেক আগে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত চলমান আছে। First and foremost, this book is a series of biographical sketches of the key business management thinkers, from Frederick Tyler, the 19th century industrialist who created scientific management theory, to Peter Drucker, the academic credited with funding modern management in 1950s. However, the book also reads a series of reviews or critiques of various business management theories advanced by these gurus. So basically বইতে কি কি আছে সেগুলো এখানে মেনশন করতেছে, তাই না? যে এই মানুষটার কথা যেরকম আছে ওদেরও আছে, তার পাশাপাশি আরো অনেক রিভিউ ক্রিটিক এগুলো আছে। This is where Hoppes' credibility wins. He is prone to unsupported generalization and seems to have his own agenda, ultimately promoting a theory of the proper role of management that is both ill defined and also outside the scope of his biographical treatments. ওকে, এই হচ্ছে এইটুকুর পুরোটার কথা। তো ফার্স্টে তার পরিচয়টা দিছে, দেন হচ্ছে আপনার তার বই কি কি আছে এগুলো লিখছে। এখন আমরা যদি অপশনগুলো দেখি, সো প্রথম প্যারাগ্রাফের মেইন পারপাসটা কি বা ওখানে রিভিউয়ার কি করতেছে? ডিফাইনিং টার্মস ইউজড ইন দ্য বুক, বুকে যে টার্মগুলো ডিফাইন করা ইউজ করা হচ্ছে ওগুলোকে ডিফাইন করছে, ব্যাখ্যা করছে। আউটলাইনিং দ্য অ্যাপ্রোচ টেকেন বাই হোপেস, হোপেস যেই অ্যাপ্রোচে বইটা লিখছে সেটাকে আউটলাইন করছে বা তুলে ধরছে। ডিফারেন্ট ম্যানেজমেন্ট থিওরিকে কম্পেয়ার করছে, নাকি সামারাইজিং হোপেস কি আইডিয়াস, তার কি আইডিয়াগুলোকে সামারাইজ করছে। এখন এখানে তো কি আইডিয়াকে সামারাইজ করে না, বরং কী করছে, সেই যেইভাবে যে অ্যাপ্রোচে বইটাকে লিখছে সেই অ্যাপ্রোচটা এখানে তুলে ধরছে, তাই না? দ্যাট মিনস আমাদের এখানে আনসারটা কি? বি নাম্বার, অফকোর্স।
আমি ভিডিওটা মেক করার আগে যখন সলভ করতেছিলাম আমার এক্স্যাক্টলি 20 মিনিটই সময় লাগছিল। তো আমি যেভাবে সলভ করছিলাম আপনাদেরকে আমি একদম ওইভাবেই করতেছি, যেন মানে এটা প্রপার হচ্ছে একজন স্টুডেন্টের 20 মিনিটে যেভাবে সলভ করা উচিত আমি আপনাদেরকে ওইভাবেই দেখাইতেছি। এবং এক্সামে যদি আপনারা পেসেস 3কে টার্গেটে রাখেন তাহলে আপনারা এভাবেই সলভ করবেন। অনেকে দেখা যায় পেসেস 1 এবং 2কে শুধুমাত্র টার্গেট করে, ওদের হিসাব আলাদা। কিন্তু যারা অ্যাকচুয়ালি লাইক ব্যান্ড 8 বা তারও বেশি পাইতে চান তাহলে তো 3টা পার্টকে বা 3টা পেসেসকেই টার্গেট করতে হয়। সো যারা পেসেস 3কে টার্গেট করতেছেন তারা পেসেস 3 এভাবেই সলভ করবেন। The reviewer uses the phrase credibility wins in the first paragraph to suggest that hope is. So এই যে এখানে যে credibility wins কথাটা বলছে এটা কেন ইউজ করছে এই রিজনটা আপনার দরকার। এইটুকু পড়লে আমরা আনসারটা পেয়ে যাব। This is where hope is credibility wins. He is prone to unsupported generalization and seems to have his own agenda, ultimately promoting a theory of the proper role of management that is both ill-defined and also outside the scope of his biographical treatment. এখানে বলতেছে যে তার এই আনসাপোর্টেড জেনারেলাইজেশনের কারণে কি হয়েছে, এবং মানে এটা এবং হচ্ছে ওন এজেন্ডা থাকার কারণে আলটিমেটলি প্রমোটিং আ থিওরি, এমন একটা থিওরি প্রমোট করছে অফ দ্য প্রপার রোল ম্যানেজমেন্ট, যেটা দ্যাট ইজ বোথ ইল ডিফাইন্ড অ্যান্ড অলসো আউটসাইড দ্য স্কোপ অফ হিজ বায়োগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে, এটুকু বলছে এখানে। এখন এই কথাবার্তার সাথে আমাদের দেখি কোন অপশনটা মিলে। ওভার সিম্পলিফাইজ ম্যানেজমেন্ট থিওরিজ, is relying on evidence which is out of date, is not qualified to discuss management theory, does not provide adequate evidence to validate his arguments. দেখেন এখানে একটা কথা বলছো না, কি ছিল, ইল ডিফাইন্ড। তার যেই থিওরিটা ছিল এটা কি ইল ডিফাইন্ড, ওইটার সাথে কোনটা মিলতেছে, ডি নাম্বারটা মিলতেছে। ডাজ নট প্রোভাইড অ্যাডিকুয়েট মানে কি পর্যাপ্ত এভিডেন্স টু ভ্যালিডেট হিজ আর্গুমেন্ট। তারপর আসেন 29। আমি এটার আনসার অ্যাকচুয়ালি আমার যা মনে হইতেছে আমি তাই দিতেছি, ভুল হইতে পারে, ডেফিনেটলি ভুল হইতে পারে, যেহেতু পেসেস 3 মানে সবগুলা কারেক্ট করা এতটা সহজ না। সো যদি কোনোটা মনে হয় যে আনসার প্রবলেম হয়েছে তাহলে আমাকে নক করতে পারেন, তা আমি ঠিক করে দেবো এই প্যাসেজটা। হাউ ডিড গিলবার্টস অ্যান্ড হেনরি ক্যানেট ডিফার ফ্রম ফেডরিক টাইলর? সো এই দুইজন লোক কিভাবে ফেডরিক টাইলর থেকে হচ্ছে আলাদা, এই দুইটা লোক ফেডরিক টাইলর থেকে কিভাবে আলাদা। সো আমরা হচ্ছে যদি নিচে যাই, ফেডরিক টাইলরকে এখানে পাওয়া গেছে। এখন কিভাবে আলাদা সেটা বোঝার জন্য তো আপনার ফেডরিক টাইলর কিরকম এবং তারা কিরকম দুইটাকে আপনার বুঝতে হবে, তাই না? সো ফেডরিক টাইলরকে যেহেতু আমরা পাইছি তাহলে আগে আমরা ফেডরিক টাইলর কিরকম ছিল সেটা আগে পড়ে নিই। হু পায়োনিয়ার্ড এ টপ ডাউন স্টাইল ইন দ্য 1870s। সে হচ্ছে টপ ডাউন যেই স্টাইলটা আছে এটাকে সে লাইক এটার একটা পায়োনিয়ারের বাংলাটা পেটে আছে মুখে আসতেছে না, আরে অগ্রদূত হ্যাঁ মাথায় আসছে। is heavily criticized for embodying all the worst qualities of the bullying boss in his quest to improve efficiency. সো তার এই অ্যাপ্রোচটাকে কি করা হইতেছে, ক্রিটিসাইজ করা হইতেছে যে অনেক বুলিং বসের কোয়ালিটিকে এখানে লাইক সংযুক্ত করার জন্য। ঠিক আছে, আর তারপর যদি হচ্ছে আমরা সামনে আগাই, মেনি অফ দ্য ম্যানেজমেন্ট থিঙ্কার্স ইন দ্য আর্লি পার্ট অফ দ্য 20th century were also looking at how to improve efficiency. সো পরবর্তীতে বলা হয়েছে যে 20 শতকের পরে আরও অনেকজন থিঙ্কাররা কীভাবে এফিসিয়েন্সিটা আরও বাড়ানো যায় এটা ভাবা শুরু করছে। ওয়াইফ টিম ফ্র্যাঙ্ক অ্যান্ড লিয়ান গিলবার্ট অ্যান্ড হেনরি গ্যান্ট, তারা কি করছে, হু অ্যাডভোকেটেড বোনাস পে রাদার দেন থ্রেডস অ্যাজ মোটিভেশনাল টুল। যারা হচ্ছে যে এখানে যে থ্রেট বা বুলি করা মানে কি থ্রেট দেয়, তাই না? এই বুলির বদলে বোনাস পেটাকে তারা হচ্ছে সামনে তুলে আনছে। আইদার ট্রাই টু সফটেন টাইলরস ট্যাকটিক্স, টাইলরের যে ট্যাকটিক ছিল এটাগুলোকে আরও কি করছে, সফটেন করছে, অর ডিসডেইন দ্যাম অল টুগেদার, অর সব কিছুকে মানে টাইলরের সব কিছুকে বাদই দিয়ে দিছে। ওয়াইল ট্রাইং টু কম্বাইন এফিসিয়েন্ট প্রসেসেস উইথ কনসিডারেশন ফর ওয়ার্কার্স। এখন আমরা ওইখানে কি পাইছি, টাইলরের অ্যাপ্রোচটা খুবই রুড, বুলিং বসকে সে হচ্ছে প্রমোট করে, বাট তারা প্রমোট করতেছে কি বোনাস পে রাদার দেন থ্রেট, এবং তারা টাইলরের যে টেকনিকগুলো আছে এগুলোকে আরও সফট করতেছে। কারণ এই টাইপের কথাবার্তার সাথে এখন আমরা অপশনগুলো মিলিয়ে দেখি কোনটা মিলতেছে। দে প্লেসড লেস এমফিসাইজ অন মোটিভেশন, এরকম না,
They were less convinced by the need for worker productivity. They had a more sympathetic approach to the worker. Yes, সি নাম্বার, যে তারা ওয়ার্কারদের প্রতি কি ছিল, আরো সিম্পাথেটিক ছিল, সমবেদনাশীল ছিল আর কি। They denied efficiency in a different way. They defined efficiency in a different way. No, এটাও না, বরং কিভাবে আলাদা। একজন হচ্ছে বুলিং বসকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আরেকজন কি করতেছে, ওর যে ট্যাকটিকগুলো আছে এগুলোকে আরো সফটেন করতেছে, মানে কি একটা সিম্পাথেটিক অ্যাপ্রোচ আলোচনা করতেছে। সো 29 আনসার হচ্ছে সি। দ্য রিভিউয়ার ক্লাইমস দ্যাট ম্যারি পার্কার ফেলেট, না নামটা কি, ফোলেট এরকম কিছু একটা, ফোলেট, ওকে। রিভিউয়ার ক্লাইমস দ্যাট ম্যারি পার্কার ফোলেট, সে কি করছে, দেখি যে এখানে তার নামটা ম্যারি পার্কারের নাম আছে। দেন দেয়ার্স ম্যারি পার্কার, দ্য ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল থিওরিস্ট অ্যান্ড ফিলোসফার। আমার রিডিংয়ের ব্যাচেও কিন্তু চাইলে আপনারা এখন অ্যাডমিশন নিতে পারেন। আমি কিন্তু ওইখানে এরকম রিসেন্ট প্যাসেজ দিয়েই ক্লাসগুলো নিচ্ছি। একটা মাত্র ক্লাস হয়েছে বৃহস্পতিবার, ওটা রেকর্ডেড আছে, আপনারা চাইলে এখন ওইখানে এনরোল হইতে পারেন। অ্যালং উইথ লিয়ান গিলবার্ট, সো এখানে ফেলোটের কথা কি বলতেছে, ফলেট ম্যারি পার্কার, জাস্ট ম্যারি বলি, ম্যারি রিপ্রেজেন্টেড আ পায়োনিয়ারিং ফিমেল ভয়েস ইন আমেরিকান বিজনেস। সো ফিমেল ভয়েসের একজন অগ্রদূত সে ছিল। তারপর কি বলতেছে, মেবি মোর দেন এনি আদার বিজনেস ম্যানেজমেন্ট গুরু শি অ্যাডেড নিউ সাবস্ট্যান্টিভ থিওরিস। এখানে কি বলতেছে, সে হচ্ছে অনেক নতুন নতুন কিছু থিওরি অ্যাড করছে, হুইচ আর স্টিল রিফ্লেক্টেড ইন ম্যানেজমেন্ট প্র্যাকটিস টুডে, যেগুলো বর্তমান সময়েও ম্যানেজমেন্ট প্র্যাকটিসে রিফ্লেক্ট করতেছে তার এই থিওরিগুলো। এখন এই কথার সাথে আমরা দেখি কোন অপশনটা মিলে। was the best known female management theorist of her generation. Best known ছিল এরকম কিছু বলে নাই। put forward a greater number of theories than her male counterpart. So, লাইক মেলদের থেকে সে হচ্ছে আরো বেশি, তার যে মেল কলিগস ছিল তাদের থেকে বেশি সে হচ্ছে থিওরি দিছে। made significant contribution to development of management theory or was responsible for promoting the rights of women ইন দ্য ওয়ার্ক প্লেস। তো এটা আনসারটা বেসিক্যালি হচ্ছে সি। সিটা কিভাবে, এই যে এখানে বলছে না যে সে এমন কিছু গুরুত্বপূর্ণ বিজনেস ম্যানেজমেন্ট থিওরি দিছিল যেগুলো বর্তমান সময়েও প্র্যাকটিস করা হচ্ছে, তার মানে এই ম্যানেজমেন্ট থিওরিটা ডেভেলপমেন্টে সে খুবই ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট একটা কন্ট্রিবিউশন প্লে করছে। এই হচ্ছে আমাদের তিনটা আনসার, বি, ডি, সি অ্যান্ড সি। ওকে, এখন আমরা হচ্ছে পরেরটাতে মুভ করি, ইয়েস নো নট গিভেনে। Hopes should have made an effort to present less biased opinions of the gurus described. Hopes should have made an effort to present less biased opinions of the gurus described. So তার উচিত ছিল কি করা, একটু এফোর্ট দেওয়া। কিসের প্রতি এফোর্ট দেওয়া, যে লেস বায়াস একটা ওপিনিয়ন প্রেজেন্টের প্রতি। সো এই ওপিনিয়ন এই এফোর্ট দেওয়াটা সাজেস্ট করছে কিনা, এই জিনিসটা আমাদেরকে খুঁজতে হবে যে তার এফোর্ট দেওয়াটা উচিত ছিল কিনা। এটাকে খুঁজতে যেয়ে আমার একটু প্যারা খাওয়া লাগছিল। আমি ফার্স্টে হচ্ছে এইখানে খুঁজছিলাম কতক্ষণ, এইটুকুর মধ্যে হোপেসের নাম পাই নাই, দেন আমি হচ্ছে আবার এইখানে কতক্ষণ খুঁজছিলাম। সো দেন এটার মধ্যেও আমি ওরকম কথাবার্তা না পেয়ে পরে আমি হচ্ছে এই প্যারাগ্রাফে মুভ করছিলাম যেখানে শুরুতেই হোপেস ছিল, এবং এখানে হচ্ছে যে তার ওপিনিয়নের কথাবার্তা ছিল, হিজ ওপাইন্স, যেটা লাইক এখানে বায়াসড ওপাইন্সের কথা আছে। তো আমি তারপর হচ্ছে এটুকু পড়ে আনসারটা যে এখানে বায়াসেস আছে আমি বুঝছিলাম, এই ওয়ার্ডগুলো এখানে পেয়েছে, আনসারটা এখানে আছে। তো এই লাইনটাতে কি বলতেছে, হোপেস রিফ্রেশিংলি ডাজ নট ট্রাই টু হাইড হিজ ওপিনিয়ন্স অ্যাবাউট দিস পিপল বলতে কি এখানে অবভিয়াসলি বিজনেস গুরুদেরকে মিন করতেছে, অ্যান্ড প্রিটেন্ড টু বি নিউট্রাল, his biases are evident from the start. Hoppes refreshingly does not try to hide his opinions about these people and pretend to be neutral. His biases are evident from the start. So এখানে বলতেছে যে সে তার যেই বায়াসনেস আছে এটাকে লুকানোর কোনো ট্রাই করে নাই, কোনো চেষ্টাও করে নাই, এবং তার এই চেষ্টাটাকে এখানে কি বলতেছে, রিফ্রেশিং বলতেছে। কি বলতেছে, রিফ্রেশিং বলতেছে। বাট এখানে বলতেছিল যে তার এই চেষ্টাটা করা উচিত ছিল, বাট এখানে সে যে চেষ্টা করে নাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে।
রিফ্রেশিংলি বলে কি করছে, সে যে বিন্দু পরিমাণ চেষ্টা করে নাই তার বায়াসনেসটা লুকানোর জন্য, তার এই মনোভাব, তার এই মেন্টালিটিকে প্যাসেজে কি অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, বাট প্রশ্নে বলা হয়েছে যে তার উচিত ছিল একটু এফোর্ট দেওয়া যেন তার বায়াসনেসটা সে কমাইতে পারে। সো আই থিঙ্ক এটার আনসার নো হবে। আই থিঙ্ক এটার আনসার নো হবে। ভুল হইতে পারে, আবারও বলতেছি, কারণ কিছু জিনিস থাকে প্যাসেজ থ্রিতে, এগুলা খুব এভিডেন্টলি বা খুব ইজিলি আনসার করা যায় না, একটু ভেবে চিন্তে আনসার করা লাগে। আচ্ছা, হপেস ডিভোর্স লেস অ্যাটেনশন টু দ্য গুরুজ হি ডিসলাইক সাচ এস টাইলর। সো টাইলরের মতো যে গুরু আছে যাদের থেকে সে ডিসলাইক করে, সো তাদের প্রতি সে হচ্ছে লেস অ্যাটেনশন দিছে। হপেস ডিভোর্স লেস অ্যাটেনশন টু দ্য গুরুজ হি ডিসলাইকস সাচ এস টাইলর। দেখি সে লেস অ্যাটেনশন বা বেশি অ্যাটেনশন দিছে কিনা। এই যে এখানে বলতেছে যে টাইলরকে কি বলছে, দ্য ডিমন বলতেছে, ডেফিনেটলি ডিসলাইক করে জন্য ডিমন বলছে। হোপেস levels Tyler the demon, but he does not automatically give support to more human management thinkers either. Thus, Elton মায়োর কথা হচ্ছে আবার পরের প্রশ্নে চলে গেছে, তো আমাদের আর সামনে যাওয়ার প্রয়োজন নেই, একটা লাইনই। এখন এই এই লাইনটা পড়ে আমরা তো কোনো জায়গাতে এরকম কিছু পাই নাই যে সে কম অ্যাটেনশন দিচ্ছে না বেশি অ্যাটেনশন দিচ্ছে, কমও নাই বেশিও নাই, মানে ইয়েস হওয়ার জন্য যা লাগতো তাও নাই, নো হওয়ার জন্য যা লাগতো সেটাও নেই। তাহলে আনসারটা কী হবে? আনসারটা হবে অবশ্যই নট গিভেন। যারা নতুন নতুন ভিডিওটা দেখতেছেন, প্রথমবার আমার চ্যানেলে আসছেন, অবশ্যই একটা লাইক দেন, সাবস্ক্রাইব করে রাখেন এবং প্লে লিস্টে যান, অনেক ভিডিওস আছে, ওগুলো দেখেন, রিডিং লিসেনিং দেখবেন ফুল কভার হয়ে গেছে। আর রাইটিং স্পিকিং যারা ঠিক করতে চান তারা হচ্ছে আমার নতুন যে ব্যাচ শুরু হইতেছে সেখানে এনরোল হতে পারেন। তারপর আমাদের যে পরের প্রশ্নটা আছে, হোপেস এক্সপোজেস দ্য লিমিটেশনস অফ মায়োস আর্গুমেন্ট। সো মায়োর যে আর্গুমেন্টটা ছিল, এটা লিমিটেশনকে হোপেস কি করে, এক্সপোজ করে দেয়। নাও এটা কিভাবে করলো দেখি বা অ্যাকচুয়ালি করে কিনা। এলটন মায়ো whose psychological approach is even more heavily criticized than টাইলর। এখানে বলতেছে টাইলর থেকে মায়োকে কি করছে, আরো বেশি ক্রিটিসাইজ করছে। কে করছে? অবভিয়াসলি হোপেস। The Mayo chapter is one of the best in part because Mayo's disciplines gathered so much data that Hoppes can pick it apart and demonstrate with specificity how Mayo proffered theories that contradicts his own research finding. এই লাইনটা পড়ে জাস্ট এটুকু পড়লেই চলবে। এটুকু এটুকু পরে আপনি কি বুঝতেছেন যে মায়োর এখানে এমন কিছু থিওরি আছে, ঠিক আছে, এমন কিছু থিওরি আছে যেটা মায়োর যে ফাইন্ডিং আছে, মায়োর নিজের যে ফাইন্ডিং আছে ওইটার সাথে কি করতেছে, কন্ট্রাডিক্ট করতেছে। এবং এই জিনিসটা হোপার্স কি করতে পারতেছে, খুবই সুন্দর করে ডেমনস্ট্রেট করতে পারতেছে। তাহলে হোপার কি করতে পারতেছে, হোপার কেন পড়ছে, হোপস কি করতে পারতেছে, যে মায়োর আর্গুমেন্টের যে লিমিটেশনটা আছে, লিমিটেশন কি হচ্ছে, কন্ট্রাডিক্ট করা ফাইন্ডিং এর সাথে তার থিওরিগুলা, এটাকে এক্সপোজ করতে সে সক্ষম হচ্ছে। দ্যাট মিনস এর আনসার ইয়েস। তারপর হোপস ভিউ অফ মায়ো in the line with that of other management commentators. Hobbes' view of Mayo is in line with that of other management commentators. So basically এখানে বলতেছে যে হোপেসের যে ভিউটা আছে মায়োর উপরে, সেটা অন্যান্য যে কমেন্টেটর আছে, ম্যানেজমেন্ট কমেন্টেটর, তাদের সাথে লাইক একই রকম, মানে লাইক সে যেরকম ভাবে মায়োকে নিয়ে, অন্য যারা কমেন্টেটর আছে তারাও একই রকম ভাবে। এখন দেখেন মায়ো নিয়ে তো হচ্ছে এই জায়গাতে আর কোনো এরকম কথা নাই, তাই না? দ্যাট মিনস আনসারটা এখানে আছে, কিন্তু এখানে তো এরকম কিছু বলে নেই যে সে যা ভাবে, হোপেজ যেরকম ভাবে সেটা বলা আছে, কিন্তু অন্য মানুষ যা ভাবে সেটা হোপেজের সাথে একই রকম কিনা এমন কোনো কোনো কথা কিন্তু নাই, মিসিং। দ্যাট মিনস এটা নট গিভেন। ইটস আনক্লিয়ার হোয়াই হোপেজ প্রেফার্স ফোলেট টু টাইলর। কেন হচ্ছে টাইলর থেকে সে ম্যারিকে বেশি পছন্দ করে, ঠিক আছে, ম্যারিকে সে বেশি প্রেফার করে, এটা আনক্লিয়ার। ম্যারি থেকে পেলে আমি বলবেন যে ম্যারি, যে ম্যারি পার্কার নাম ছিল না। সো ম্যারিকে কেন হচ্ছে টাইলর থেকে সে পছন্দ করে, টাইলরকে তো পছন্দ করে না সেটা আমি বুঝতেই পারছি, এখানে তাকে ডিমন বলছে। ম্যারিকে কি কারণে পছন্দ করে এটা আনক্লিয়ার। দেখি জিনিসটা অ্যাকচুয়ালি আনক্লিয়ার কিনা, নাকি ক্লিয়ার করে আমাদেরকে প্যারাগ্রাফে বলে দিছে। Okay, so biographical approach, Guru chapter pros and cons. On the end, the biographical details sometimes get in the way of the analysis. It remains an open question whether Hoppes dislikes Taylor and favors Mary Parker.
It remains an open question whether Hoppes disliked Taylor and favors Mary Parker for their different approaches to management theory or because Taylor was a bully and Fallot was a nice person. সো সে কি কারণে প্রেফার করে, দুইটা প্রপোজাল দিছে, কোন কারণে হচ্ছে প্রেফার করে ম্যারিকে রাদার দেন টাইলর, এটা কিন্তু বলতেছে কি একটা কোশ্চেন রয়ে গেছে, ইট রিমেইনস অ্যান ওপেন কোশ্চেন। আর এখানে বলতেছে কি আনক্লিয়ার থাকা, সো দ্যাট মিনস এটা ইয়েস। লাস্টে আসেন আমাদের সামারি কমপ্লিশন। আমাদের যেই এখানে প্রশ্নগুলো আছে, মানে কি বলে ওয়ার্ডগুলো আছে, এগুলো যদি আমরা একবার একটু দেখি, মিসলিডিং, অ্যাবিউসিভ, সিগনিফিক্যান্ট, সাকসেসফুল, ডেমোক্রেটিক, ইমপ্র্যাকটিক্যাল, ডিটেইলড, পজিটিভ and subjective. Hoppes is critical of both top-down and bottom-up management theories. So এই দুই ধরনের থিওরিজের সাথেই সে খুবই ক্রিটিক্যাল, সে দুইটাকে সমালোচনা করছে। He believes that while the bottom-up approach claims to be more human and principled, হ্যাঁ ঠিক আছে, it is actually just as dash as top-down management. যদিও বলা হয় যে এটা কি এই বটম আপ ম্যানেজমেন্টটা একটু হিউম্যান, কিন্তু এটা অ্যাকচুয়ালি টপ ডাউন ম্যানেজমেন্টের মতোই কিছু একটা। দেখি, বটম আপ ম্যানেজমেন্ট হি আর্গিউস ইজ ইভেন ওয়ার্স দ্যান টপ ডাউন। বটম আপটা টপ ডাউন থেকেও কি ইভেন ওয়ার্স, রাদার দেন লিমিটিং দ্য পটেন্সিয়াল অ্যাবিউজ অফ ম্যানেজারিয়াল পাওয়ার ইট ক্লকস সাচ অ্যাবিউজ ইন আ ফলস মোরালিটি। সো এখানে অ্যাবিউজ নিয়ে কথা বলতে, পটেনশিয়াল অ্যাবিউজকে নিয়ে কথা বলতেছে, তাই না? সো বলতেছে যে এটাকে লিমিট করে রাখে না, বরং কি এটাকে আরো ফলস মানে মোরালিটি বলে, ফলস মোরালিটি বলে এটাকে আরো ঢেকে দেয়, রাইট? এখন তাহলে এটাকে আমরা কি আনসার করতে পারি? দেখেন এখানে আমরা আনসার করতে পারি ইজ অ্যাজ, ইট ইজ অ্যাকচুয়ালি জাস্ট অ্যাজ অ্যাবিউসিভ অ্যাজ টপ ডাউন ম্যানেজমেন্ট, জাস্ট অ্যাজ অ্যাবিউসিভ। আনসারটা হবে কি এখানে বিনা বাধা, ফিট হয়ে গেছে, কিন্তু এখানে যে অর্থ প্রকাশ করতেছিল আমি এখানে অ্যাবিউসিভ বসানোর পরে যে সেন্টেন্সটা হয়েছে ওটার অর্থ কিন্তু সেম। তারপর 37 নম্বর কি বলতেছে, ইন হিজ ভিউ ভেরি ফিউ ওয়ার্কিং এনভায়রনমেন্টস আর জেনুইনলি ড্যাশ অ্যান্ড হোয়াইল টপ ডাউন সিস্টেমস আর লিমিট। আচ্ছা এটুকু আগে পড়ি, এটুকু আগে আনসার করি, কারেন্ট না জানি চলে যায় আমার ভিডিওর মাঝখান দিয়ে, খুব বেশি ডিস্টার্ব করেছে কারেন্টে। ইন হিজ ভিউ ভেরি ফিউ ওয়ার্কিং এনভায়রনমেন্টস আর জেনুইনলি ড্যাশ, তার মতে ভেরি ফিউ ওয়ার্কিং এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি কিছু একটা। He also argues that American believes in social political democracy, but that most workplace lack such democracy. সো এখানে বলতেছে যে যদিও আমেরিকানরা কি করে সোশ্যাল পলিটিক্যাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, কিন্তু মোস্ট ওয়ার্কপ্লেস ল্যাক সাচ ডেমোক্রেসি। এখন এখানে বলছে ভেরি ফিউ ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট আর জেনুইনলি, ভেরি ফিউ এনভায়রনমেন্টস ওয়ার্কিং এনভায়রনমেন্টস আর জেনুইনলি কি হবে ডেমোক্রেটিক, ই নাম্বার। তারপর and while top-down systems are ultimately more dash in terms of result, top-down management power is not as dash। আচ্ছা এটাকে আনসার করে নেই। সো রেজাল্টের ক্ষেত্রে এটা কি, top-down system are ultimately more dash in terms of result. He claims that top-down workplace hierarchies produce better results than democratic organization structure. কি করতেছে, বেটার রেজাল্ট দিতেছে, তাহলে রেজাল্টের ক্ষেত্রে কি আলটিমেটলি মোর ড্যাশ ইন টার্মস অফ রেজাল্ট, মোর কি হবে মোর সাকসেসফুল ইন টার্মস অফ রেজাল্ট, বেটার সাকসেসফুল। বাকিগুলোর সাথে মিলে দেখতে পারেন, মিলবেন একটার সাথেও। টপ ডাউন ম্যানেজমেন্ট পাওয়ার ইজ নট অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য গুরুস মেনটেন। সো গুরুরা যেরকম বলে পাওয়ারটা ওইরকম না, বা এরকম কিছু একটা, ঠিক আছে, যে টপ ডাউন ম্যানেজমেন্ট পাওয়ার ইজ নট অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য গুরুস মেনটেন। দেখি গুরুরা কি বলে এটার পাওয়ারটা নিয়ে, and concludes that people need to accept that top-down management power is necessary to some degree, though its importance is overstated by the management gurus. So management গুরুরা এটার ইম্পর্টেন্সটা কি করে, ওভারস্টেট করে। মানে ওভারস্টেটটাকে হচ্ছে এখানে কোন ওয়ার্ডটা দ্বারা রিপ্রেজেন্ট করবে, top-down management power is not as dash as what বলেন, as I think significant, গুরুরা যতটা বলে ততটা সিগনিফিক্যান্ট না। আনফর্চুনেটলি দ্য ইনফরমেশন হুইচ Hoppes
presents to support these views is entirely dash and he fails to offer any evidence based analysis. So সে যে ইনফরমেশনগুলো দিচ্ছে তার এই ভিউটাকে সাপোর্ট করার জন্য সেগুলো সম্পূর্ণ কীরকম দেখা যাক। বেসিক্যালি দিস বুক sets out these theories, but it never gets around to proving or disproving the most of them. It would be possible to make evidence-based analysis of each of these points, but Hoppes does not even attempt to do so. Hoppes কি করে নাই, কোনো এভিডেন্সই দেয় নাই। Instead সে কি করছে, merely draws his own personal conclusions based on the এটা কি অ্যানিকোডেটস পড়তে বিরক্ত লাগে। জাস্ট বেসিক্যালি এখানে বলছে সে কোনো লাইক এভিডেন্স বেসড প্রমাণ না দিয়ে কি করছে, সে পার্সোনাল কিছু কনক্লুশন দিছে। পার্সোনাল কনক্লুশনের সাথে কোনটা যায়, সাবজেক্টিভ। আনফর্চুনেটলি দ্য ইনফরমেশন হুইচ হোপস presents to support this view is entirely subjective and fails to offer any evidence based analysis. So thank you so much পুরো ভিডিওটা দেখার জন্য, and লাইক কমেন্ট শেয়ার করে যান, অ্যান্ড ওয়েট করেন নেক্সট ভিডিওর জন্য, দেখি পরে আবার কি আপলোড করি। আসসালামু আলাইকুম, প্র্যাকটিস করেন ভালো করে।